কয়টার সময় এসেছি হচ্ছে 1:40-এর সময় এই জায়গায় এসে মানে দর্শকের উত্তেজনা দেখে আগের থেকে এসে জায়গাটা ধরে রেখেছি আর কি। আন্তর্জাতিক ম্যাচ উপভোগ করতে পারে না, কিন্তু এই ম্যাচ আন্তর্জাতিক ম্যাচের থেকেও বেশি আমাদের আনন্দ দেখছে। আলমনগর থেকে জানতে পারলাম যে অনেক দর্শক হবে, ওই জন্য আর কি সকাল সকাল আসছে। যে আমাদের বাসা ঝিনেদা 2টার সময় আইছি, তাও জায়গা পাচ্ছি না। এখন বাজে 3টে, তারপরেও অতিরিক্ত দর্শক। জানি না খেলা শুরু হওয়ার সময় কত দর্শক হবে এখানে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আর দেখছেন আসলে প্রচুর দর্শক, কিছু দর্শক আসলে সেই সকাল থেকে বসে আছেন আমাদের পরপরই কচু পাতা নিয়ে। আপনাদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কখন থেকে আসছেন? আমরা আসছি আয়টা থেকে। এই ফুটবল খেলা উপভোগ করে থাকি। এটা খুবই ভালো লাগছে, যেহেতু আমরা আন্তর্জাতিক ম্যাচ উপভোগ করতে পারি না, কিন্তু এই ম্যাচ আন্তর্জাতিক ম্যাচের থেকেও বেশি আমাদের আনন্দ দেখছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনি কোথা থেকে এসেছেন? আলমনগর থেকে। আলমডাঙ্গা থেকে? খেলা দেখতে ভাই, খেলা আমাদের খুব ভালো লাগে, ওই জন্য আমরা খেলা থেকে আসছি। 2টির সময় আমরা জানতে পারলাম যে অনেক দর্শক হবে, ওই জন্য আর কি সকাল সকাল আসছি যে যাতে বসে আমরা খেলা দেখতে পারি ভালোভাবে। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে এসেছো? আমরা হচ্ছে হরিণাকুণ্ডা, আমাদের উপজেলা। আজকে খেলা হচ্ছে হরিণাকুণ্ডা এবং মাখালডাঙ্গা। আমরা হরিণাকুণ্ড সাপোর্টে আছি সবসময়। দেখি খেলাটা কত দূর পর্যন্ত মানে উত্তেজনা হয়। আজকে হচ্ছে আমরা শুক্রবারের নামাজ পড়েই এখানে খেলা দেখার জন্য চলে এসেছি। দেখি খেলাটা উপভোগ করব। কয়টার সময় এসেছি হচ্ছে 1:40-এর সময় এই জায়গায় এসে মানে দর্শকের উত্তেজনা দেখে আগের থেকে এসে জায়গাটা ধরে রেখেছি আর কি। সেম আমরা সেম। আমাদের বাসা ঝিনেদা। জি। ঝিনেদা কোন টিমকে সাপোর্ট করছো? হরিণাকুণ্ড। আসসালামু আলাইকুম। আমরা হরিণাকুণ্ড থেকে খেলা দেখতে এসেছি। আমরা হরিণাকুণ্ড সাপোর্টার। 2টার সময় আইছি, তাও জায়গা পাচ্ছি না। এত পরিমাণ দর্শক এখানে যে বলার ভাষা নেই। এত দর্শক আমি আজও এই মাঠে দেখি নাই। এখন বাজে 3টে, তারপরেও অতিরিক্ত দর্শক। জানি না খেলা শুরু হওয়ার সময় কত দর্শক হবে এখানে। এটাই আমাকে দেখার বিষয়, কিন্তু আমাকে হরিণাকুণ্ড আজ জিতবে ইনশাআল্লাহ।